नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। নতুন বছরে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, ভগবান রাতুল চরণে আমার প্রার্থনা রইল। আজকে শ্রীমদ্ ভাগবতম স্কন্দ 7 অধ্যায় 7 নম্বর শ্লোক পাঠ হচ্ছে, আপনারা শ্রবণ করুন। মুগ্ধস্য বাল্য কৈশোরে ক্রীড়তো জাতি বিংশতিম জরয়া গ্রস্ত দেহস্য জাত্য কল্পস্য বিংশতিম। এখানে শব্দরূপে বলা হচ্ছে মুগ্ধস্য মোহগ্রস্ত অথবা অজ্ঞান ব্যক্তির বাল্যকালে, কৈশোরে কিশোর বয়সে, ক্রীড়ত খেলা করে, জাতি অতিবাহিত হয়, বিংশতি 20 বছর, জরয়া বৃদ্ধাবস্থার দ্বারা, গ্রস্ত দেহস্য গ্রস্ত ব্যক্তির জাতি অতিবাহিত হয়, অকল্পস্য সংকল্পবিহীন জড় জাগতিক কার্যকলাপ সম্পাদনেও অক্ষম হতে হয়, বিংশতি আরও 20 বছর। অনুবাদ: বাল্যকালে মোহগ্রস্ত অবস্থায় 10 বছর অতিবাহিত হয়, তেমনি কৈশোরে খেলাধুলায় মগ্ন থেকে আরও 10 বছর অতিবাহিত হয়। এইভাবে 20 বছর বিফলে যায়। তেমনি বৃদ্ধ বয়সে জরাগ্রস্ত হয়ে জড়জাগতিক কার্যকলাপ অনুষ্ঠান করতে অক্ষম হওয়া ফলে আরও 20 বছর বৃথা অতিবাহিত হয়। এখানে তাৎপর্য বলা হচ্ছে, কৃষ্ণ ভাবনা বিহীন মানুষের বাল্য এবং কৈশোরের 20 বছর বৃথা নষ্ট হয় এবং বৃদ্ধাবস্থায় কোনো রকম জড় জাগতিক কার্যকলাপ অনুষ্ঠান করতে অক্ষম হয় এবং তার পুত্র ও পৌত্রদের জন্য কি করবে এবং কিভাবে তার সম্পত্তি রক্ষা করবে, এই দুশ্চিন্তায় আরও 20 বছর নষ্ট হয়। এই 40 বছরের মধ্যে অর্ধেক সময় নিদ্রায় অতিবাহিত হয়, অধিকন্তু তার বাকি জীবনের আরও 30 বছর নিদ্রায় অতিবাহিত হয়। এইভাবে যে মানুষ জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবগত নয় এবং কিভাবে মনুষ্য জীবনের সদ্ব্যবহার করতে হয় তা জানে না, তার 100 বছরের মধ্যে 70 বছর বৃথা অতিবাহিত হয়। এখানে বিশেষ করে একটা বয়সের একটা হিসাব দেওয়া হচ্ছে, যে বাল্য কৈশোর যেরকম বলা হচ্ছে 10 বছর 20 বছর চলে যায়, তারপর হচ্ছে 20 বছর চলে যায়, যে কি করে এই পুত্র পৌত্রদের বিষয় শক্তি বিষয় সম্পদে সামলানো যাবে, কি করে কি করা যাবে, এই চিন্তা করতে করতে আর নিদ্রাতে চলে যায়। বলা হচ্ছে যে কি জীবনের সদ্ব্যবহার করা নিদ্রাতে মানুষের চলে যায়। বিশেষ করে বলা আছে এই 40 বছরের মধ্যে অর্ধেক সময় নিদ্রাতে অতিবাহিত হয়, অধিকন্তু তার বাকি জীবনের আরও 30 বছর নিদ্রায় অতিবাহিত হয়। এভাবে যে মানুষ জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবগত নেই
এবং কিভাবে মনুষ্য জীবনের সদ্ব্যবহার করতে হয় তা জানে না। তার 100 বছরের মধ্যে 70 বছর বৃথা অতিবাহিত হয়। এই অতিবাহিত হয় কারণ কি বৃথা অতিবাহিত হয়? যদি সে ভক্ত না হয়, যদি ছোটবেলা থেকে সে ভক্ত হয়ে যায়, বাল্যকাল থেকে, তার বয়স বৃথা নষ্ট হয় না। তার জন্য প্রহ্লাদ মহারাজ প্রথম থেকে বলেছেন কুমার আচয়তি প্রজ্ঞ। যদি আমরা কুমার অবস্থা থেকে বাল্যকাল থেকে ভগবানের শরণে গিয়ে ভগবানের আরাধনা করি, তাহলে আমাদের সময় নষ্ট হবে না আর সময়ের সদ্ব্যবহার করা যাবে। তার জন্য বিশেষ করে আমাদের প্রহ্লাদ মহারাজের এই উপদেশকে আমরা সঠিকভাবে মেনে আমাদেরকে সময়কে সদ্ব্যবহার করতে হবে। যদি আমরা সময়কে সদ্ব্যবহার করি তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে এবং ভক্তিপথে অগ্রসর হতে পারবো। অবশেষে ভগবত ধামে আমরা প্রবেশ করব। জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে উত্তীর্ণ হয়ে ভগবত ধামে আমরা যেতে পারবো। তার জন্যে এই নতুন বছরে সবাই সংসারের সবাই মঙ্গলের জন্যে আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সপরিবার নিয়ে। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामय, सर्वे भद्रन्तु, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःख भाग भवेत्। एक शास्त्र देवकी पुत्र गीतम, एक शास्त्र देवकी पुत्र गीतम, एक देव देवकी पुत्र एव, एक मंत्र जस्य नमामि जानी, कर्म पेकं तस्य देवस्य सेवा। যেদিন সংসারে আমাদের एक शास्त्र श्रीमद् भगवत गीता भागवतम আমরা পাঠ করব আর সেই অনুশাসন পালন করব, শান্তি পাব। एक देव देवकी पुत्र एव, যেদিন ভগবান শ্রীকৃষ্ণের পূজায় আমরা নিজেকে নিয়োজিত করব সেই দিন শান্তি পাব। আর एक मंत्र যস্য নামামি জানি, एक मंत्र মহামন্ত্র হরিনাম মহামন্ত্র যদি আমরা করব সেই দিন শান্তি পাব। আর কর্ম পেকং তস্য দেবস্য সেবা, যেদিন আমরা নিষ্কারণ কর্মে ব্রতী হয় ভগবানের সেবায় নিয়োজিত হয়ে যাব সেই দিন আমরা শান্তি পাব। তার জন্য সবাইকে আমার বিনীত অনুরোধ, আপনারা ভগবান শ্রীকৃষ্ণ চরণে আত্মসমর্পণ করে নিত্যম ভাগবত সেবায়া, নিত্যম ভাগবত সেবার মধ্যে নিজেকে নিয়োজিত করুন, পরমানন্দ পাবেন, শান্তি পাবেন। হরে কৃষ্ণ। जय श्रीमद् भागवत महापुराण की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।